তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আজকের টপিকটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে, কারণ আমি ঐক্যশ্রী ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে নিয়েছি যে আপনাদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কবে থেকে লট নাম্বার দেওয়া শুরু হবে, এবং যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে ভুল দিয়েছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এবং যাদের ডিফেক্টেড অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, যাদের আইএফসি কোড চেঞ্জ হয়ে গেছে, এবং যাদের ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে, তাদের কবে থেকে টাকা দেওয়া স্টার্ট করা হবে এবং আপনাদের লট কবে থেকে দেওয়া হবে, বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আমরা সরাসরি আলোচনায় আসছি। তো আলোচনায় আসার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকছে, প্লিজ আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবার প্রথমে আপনাদেরকে একটাই কথা বলে দিই, যাদের রিজেক্ট অ্যাপ্লিকেশন যায়নি, যে সমস্ত স্টুডেন্টদের রিজেক্ট করা হয়নি, সে সমস্ত সব স্টুডেন্টকেই কিন্তু টাকা দেওয়া হবে। ধীরে ধীরে টাকাগুলো কবে থেকে টাকা দেওয়ার স্টার্ট করা হবে, তো বিস্তারিত আলোচনায় আসছি। ফ্রেন্ড, এতক্ষণ ভিডিওতে জুড়ে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ভিডিওটি একটু লম্বাও হতে পারে। তো ভিডিওটি ফুল দেখবেন, তাহলে আপনি কিছু বুঝতে পারবেন যে আমাদের কবে থেকে টাকা দেওয়া হবে। এবং যাদের এক কথায় যাদের বলে দিচ্ছি, যাদের রিজেক্ট চলে গেছে, প্লিজ তারা ভিডিওটি না দেখলেই ভালো হয়, কারণ যাদের রিজেক্ট গেছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। তো ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় আমি প্রথমে যেটা আসছি, প্রথম টপিক, যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক স্টুডেন্টদের দেখাচ্ছে ব্যাঙ্ক স্ট্যাটাসের জায়গায়, যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাচ্ছে। তাদের ক্ষেত্রেই প্রথমে আসছি, যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টদের ক্ষেত্রে যেটা আমাদের এখন যেটা সেদিনের মিটিংয়ের পর যেটা বলা হয়েছে, যে ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদেরকে কিন্তু ম্যানুয়ালি এখানে ভ্যালিড করে দেওয়া হবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। যদি আপনাকে অপশন দিয়ে থাকে, ইনভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় কোনো অপশন দিয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা করতে পারবেন, সেখানে গিয়ে কারেকশন করতে পারবেন। আর যদি কোনো ওখান থেকে কোনো কারেকশন করার এডিটিং করার যদি অপশন না দিয়ে থাকে, তাহলে কিন্তু ম্যানুয়ালিভাবে তারা কিন্তু এটাকে আপনারা ঠিক করে দেবে। আর এরপরের কথায় আসি, যে ওয়েটিং ফর রেসপন্স এবং লট জেনারেট নাম্বার যাদের দেওয়া হয়েছে, এখানে যাদের ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে দুই জায়গায়, যে স্ট্যাটাস ফর পুশ আইএফএমএস ফর পেমেন্টের জায়গায় ওয়েটিং ফর রেসপন্স, এবং এখানেও ওয়েটিং ফর রেসপন্স দেখাচ্ছে। এটা কিন্তু সার্ভারের জন্যই আপনাদের এই ধরনের স্ট্যাটাস দেখাচ্ছে। সেদিন মিটিংয়ে কিন্তু সব আলোচনা করা হয়েছে, এটা সার্ভারের ক্ষেত্রেই। এবং ঐক্যশ্রী ডিপার্টমেন্ট প্রচুর কাজ করছে আপনাদের টাকাগুলা দিয়ে দেওয়ার জন্য, আপনাদের পেমেন্ট করার জন্য কিন্তু ঐক্যশ্রী ডিপার্টমেন্ট প্রচুর প্রচুর উঠে পড়ে লেগেছে। আপনাদের অল্প দিনের মধ্যেই কিন্তু টাকা দেওয়া হয়ে যাবে। তো ফ্রেন্ড, আপনাদের লট দেওয়া কবে থেকে চালু হবে এই কথায় পড়ে আসছি। তার আগে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিচ্ছি, যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, নট ম্যাচ বাট চেকড অ্যান্ড অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেভেল, এই ধরনের স্ট্যাটাস অনেক স্টুডেন্টদেরই কিন্তু শো করছে। এক্ষেত্রে আপনারা অনেকেই ঘাবড়ে গেছেন, হয়তো আমাদের ডিফেক্টেড আছে কি আমাদের কোনো প্রবলেম আছে। এখান থেকে আপনারা কিছু একটা জিনিস শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলফিলভাবে বলে দিয়েছে, নট ম্যাচ বাট চেক বাই অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট লেভেলে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনারা নিচের দিকে যখনই আসবেন, দেখেন এখানে কিন্তু লট জেনারেট নাম্বারও কিন্তু পড়ে গেছে, আর এখানে কিন্তু পেমেন্ট সাকসেসও করে দেওয়া হয়েছে। আর এই ধরনের কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জায়গায় কিন্তু নট ম্যাচ দেখিয়েছে, আবার অ্যাপ্রুভ করে দিয়েছে ডিস্ট্রিক্ট থেকে। আবার এখানে পেমেন্ট স্ট্যাটাসে দেখছেন এখানে সাকসেসফুল অলরেডি হয়ে গেছে। এটা আগের বছরে, আপনাদের বোঝাবার জন্য কিন্তু এটা আমি স্ক্রিনটা সামনে নিয়ে এসেছি। এবং লট নাম্বারও তাদের পড়ে গেছে। এক্ষেত্রে আপনাদের কিন্তু ঘাবড়াবার কোনো কারণ নেই। তো ফ্রেন্ড, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো ফ্রেন্ড, এরপরের কোথায় আসি, যাদের লট নাম্বার পড়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টাকা এখনও পাননি। এখানে লট নাম্বার পড়ে গেছে কিন্তু টাকা এখনও পাননি, তাদের ক্ষেত্রে বলছি, যাদের 10-15 দিন হয়েছে লট নাম্বার পড়া, তাদের কোনো অসুবিধা নেই। যাদের 3 থেকে 4 মাস কি 5 মাস ধরে লট নাম্বার পড়ে আছে, এক কথায় 3 মাসের উপরে যাদের লট নাম্বার পড়ে আছে কিন্তু এখনও অ্যাকাউন্টে যায়নি, তাদের কিন্তু সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু আপনাদের সব পেন্ডিংয়ে আছে, কিন্তু এখানে লট নাম্বার দেখাচ্ছে। তো তারা প্লিজ WBMDFC অফিসে কিন্তু মেল করবেন। আগে আপনার ডিস্ট্রিক্ট নোডাল অফিসারকে মেল করবেন, ওখানে মেল করার পর তারপরে WBMDFC অফিসে কিন্তু আপনারা মেল করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপরের যে আলোচনায় আসছি, যে আপনাদের কবে থেকে লট পড়া শুরু করবে। তো ফ্রেন্ড, কালকে আমরা যেটা জানতে পেরেছি, যেটা সূত্রের খবর এসছে, যে আপনাদের লট পড়া কিন্তু সামনে মাসের 1 উইক থেকে, ফার্স্ট উইক থেকেই আপনাদের কিন্তু লট পড়া একদম শুরু হয়ে যাবে। আপনাদের কোনো প্রবলেম হবে না, লট পড়া আপনাদের সামনে মাসের ফার্স্ট উইক থেকেই
আপনাদের লট পড়া শুরু হয়ে যাবে এবং লট দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু অনেক স্টুডেন্টদের কিন্তু পেমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওতে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।